বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ পাক বলেন, যদি তোমার মা অথবা তোমার পিতা এই দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার নিকট পৌঁছে, তাহলে মহা নিয়ামত তুমি পেয়ে গেলে। যদি মাকে বৃদ্ধ অবস্থায় পাও, যদি বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা দুইজনের একজন কেউ যদি বৃদ্ধ অবস্থায় তুমি পেয়ে যাও, তাহলে মহা বড় নিয়ামতের খুঁজে তুমি পেয়ে গেলে। ওরা বৃদ্ধ হওয়ার কারণে তোমাকে বিভিন্ন ভাবে কষ্ট দিবে, বিভিন্ন ভাবে তোমাকে জ্বালাতন করবে, কষ্ট দিবে। এই সমস্ত কষ্টে অতিষ্ঠ হয়ে তুমি উফ শব্দটুকু উচ্চারণ করবে না। তোমার মা তোমাকে কষ্ট দিবে, বাবা তোমাকে কষ্ট দিবে, কাজেই এই কষ্টে অতিষ্ঠ হয়ে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। বৃদ্ধ অবস্থায় বাবা মার কষ্ট দুই প্রকার হয়। বৃদ্ধ হয়ে গেলে তিনি আবার ফুলাপান হয়ে যায়, শিশু হয়ে যায়। কথাই বলে একজন বৃদ্ধ দুইবার শিশু হয়। একটা অবুঝ বাচ্চা যখন শিশু ছিল, সে তো শিশুই ছিল। ওই লোকটা যখন লম্বা হায়াত পায়, আল্লাহ বলেন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ বলেন, যাকে আমি লম্বা হায়াত দান করি তাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নেই। মা বৃদ্ধ হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে আবার সে অকর্মণ্য হয়ে যায়, শিশু হয়ে যায়, তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। আমি এমনও বাবা সম্পর্কে জানি, এমনও মা সম্পর্কে জানি, বৃদ্ধ অবস্থায় ঘরের মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করেছে, বিছানার মধ্যে পায়খানা করেছে, ঘরে কেউ নাই, কাটি দিয়া ওই পায়খানা নিয়া বালিশের মধ্যে বড়াইছে, বিছানার মধ্যে লাগাইছে, দেওয়ালের মধ্যে মাখছে, এইভাবে পায়খানা নিয়ে খেলা করতেছে বৃদ্ধ বাবা। বলেন এগুলি কি জ্ঞানবানের কাজ না জ্ঞানহীনের কাজ? আল্লাহ বলেন, আমি তার জ্ঞানটা উঠে নিয়েছি। ও সন্তান, তোমার বাবার জ্ঞান আমি উঠে নিয়েছি, যাতে করে তোমার কষ্টের পরিমাণ বেড়ে যায়। বলেন বাপ মা যদি এরকম জ্ঞানহীন হয়ে যা, ঘরে না থাকলে পায়খানা করে দেওয়ালে বিছানায় সব নষ্ট করে ফেলে, তাহলে কি সন্তানের কষ্ট কমলো না বাড়লো? আল্লাহ বলেন, এটা তোমার জন্য পরীক্ষা। আমি তোমাকে এরকম অবুঝ অকর্মণ্য বাপ মা দিয়ে তোমাকে পরীক্ষা করতে চাই। ও সন্তান, তুমি যদি এইটা পরীক্ষা রূপে গ্রহণ করো, আমি আল্লাহর পরীক্ষা রূপে গ্রহণ করো, তাহলে তোমার জন্য মস্ত বড় পুরস্কারের সুসংবাদ। তুমি যদি ধৈর্যের সাথে এই কষ্ট মোকাবেলা করো, বাবাকে গালিগালাজ না করো, ধমক না দাও, উল্টা পাল্টা না করো, গোলামের মতো বাদীর মতো যদি তুমি এই কষ্ট সহ্য করো, তাহলে তোমার জান্নাত অতি কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুলামলিন হোক তার নাসিকা, দুলামলিন হোক তার নাসিকা, দুলাই বিবর্ণ হোক তার নাসিকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগাকে যার সম্পর্কে আপনি কথাগুলো বললেন, নবীজি বললেন, ওই হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পাইলো, অথবা মা বাবার দুইজনের একজনকে পাইলো, অথচ বৃদ্ধ অবস্থায় খেদমত করে নিজকে জান্নাতের যোগ্য বানাইতে পারলো না, ওই হলো সেই হতভাগা। সে হতভাগা, কারণ পিতামাতার সেবার মধ্যে এত কল্যাণ আল্লাহ পাক রাখছেন। যদি কেউ বাপ মার সেবা করে, তাহলে আল্লাহর জান্নাত অতি সহজে সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাজেই ভাইরা, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যার ঘরে আছে, আল্লাহর বড় নিয়ামত আছে, রহমতের একটা খনি আছে, নিয়ামতের একটা খনি আছে। যদি বাপ মার সেবা করেন, মন প্রাণ দিয়া করেন, তাহলে আপনার গুনাহ তাড়াতাড়ি মাফ হবে, জান্নাত অতি কাছে চলে আসবে। তাহলে বলেন, ইম্মা ইয়াবলুগান
ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন, তোমার মা অথবা তোমার পিতা এই দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে সন্তান মন প্রাণ উজাড় করে সেবা করো, ওদের দেওয়া কষ্টে তুমি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। সন্তান যদি হুসুটকে পড়ে যায়, মা তার সামনে থাকে, তাহলে মাকে সামনে রেখে উফ বলা জায়েজ নাই। কারণ আপনি যে বেতা ভাইয়া উফ বলবেন, আপনার মার কলিজা ফেটে যাবে, কলিজা আঘাত লাগবে। বাপ মাকে সামান্য আঘাত দেওয়া যাবে না। হযরত ইমাম গাজী হোসেন যে উফ বলা হয় নখের ময়লাকে, মানুষের নখে ময়লা ঢোকে, উফ অর্থাৎ মা বাপকে তুমি নখের ময়লা পরিমাণ কষ্ট দিবে না। কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই জন্য ভাইরা, বিশেষ করে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যদি রোগী হয়ে যায়, মনে রাখবেন তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়, আমাদের কাছে কমে যায়। যে বুড়া মানুষ বিছনাত প্রস্রাব পায়খানা করে, কবে মারা যাবে অপেক্ষা করে, নাউজুবিল্লাহ। রাসূল বলেন, একজন বৃদ্ধ মানুষ সে তো আল্লাহর রহমতের খোলে থাকে। তোমরা এই বৃদ্ধ রোগীদের কাছে যাইয়া দোয়া চাও, তাদের দোয়া আল্লাহর কাছে ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মানুষ যখন কোন রোগীর সেবা করে, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত সে রোগীর সেবা করলো ততক্ষণ যেন সে আল্লাহর জান্নাতের ফল সংগ্রহ করে। বলেন সুবহানাল্লাহ। একজন রোগী যখন সে রোগী হয় তখন সে আল্লাহর রহমতের কোলে থাকে। নবীজি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যার ভালো চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে মুসিবত দেন, তাকে রোগ দেন। খোদা নবীজি বলেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে অসুখ দেন, মুসিবত দেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যার ভালো চান তাকে মুসিবত দেন। মুসিবতে পড়ে বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, আর আল্লাহর জান্নাত তার কাছে আসে। আর এই রোগীর সেবা যারা করবে, কোন মানুষ যখন কোন রোগীকে দেখতে যায়, শুধুমাত্র রোগীকে দেখতে গেল, এতে করে কি বলেন, রোগীকে দেখতে রোগীর মানে সান্ত্বনা আসে না, আমাকে দেখতে আসছে, এতটুকু করার কারণে যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গেল, নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যায় দেখতে গেলে সারা রাত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। একজন রোগীকে দেখতে গেলে রোগীর দাম, সে রোগী হওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে এত বাড়ছে, ওই রোগী মানুষটাকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা যারা দেখতে যাবে, প্রত্যেকের জন্য ৭০,০০০ ফেরেশতা সারা দিন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। ভাই, রোগী হওয়াটা ভাগ্যের বিষয়। তবে সব রোগ আবার ভালো না, কিছু রোগ নিয়ামত, কিছু রোগ মুসিবত। রোগে পড়ে যারা নামাজ ছেড়ে দেয়, রোগে পড়ে যারা আল্লাহকে গালি দেয়, বুঝবেন এই রোগটা আল্লাহর পক্ষ তার জন্য গজব। আজ আপনি রোগী আছেন, রোগী হওয়ার কারণে আপনার মধ্যে আল্লাহর ভয় বেড়ে গেছে, আল্লাহকে বেশি করে ডাকতেছেন, কষ্ট করেও নামাজটা আদায় করতেছেন, নফল না পারলেও ফরজটা ছাড়েন না, কষ্ট করে পড়তেছেন। বুঝেন, আল্লাহ পাক আপনাকে রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, মানে এই রোগটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই রোগী যদি আপনার বাবা হয়, এই রোগী যদি আপনার মা হয়, তাহলে আপনার ঘরে আল্লাহর নিয়ামতের খনি, নিয়ামতের খনি। নবীজি বলেন, বিজুআফাইকুম আন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুন। তোমরা তোমাদের দুর্বলদের উসিলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও, দুর্বলদের উসিলায় আল্লাহর পক্ষ থেকে রিজিক পাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা,
তোমার ঘরে যে দুর্বল বাবা আছে, তোমার ঘরে যে দুর্বল মা আছে, তোমার ঘরে যে দুর্বল সন্তানগুলি আছে, অথবা দুর্বল ফুফু তোমার ঘরে আছে, এই দুর্বলদের খাবার দাবারের ভার গ্রহণ করেছো, দায়িত্ব তুমি গ্রহণ করেছো। বিশ্বাস করো তাদের রিজিকও আল্লাহ পাক বন্টন করেন। এদেরকে সেবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি তার রিজিকটাও পাবে, এক্সট্রা সাহায্য পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাহায্য যখন কোন পরিবারের উপরে বেশি থেকে বেশি আসে, তখন তার ঘর থেকে নেক সন্তান পয়দা হয়। বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান পয়দা হয়। আল্লাহর সাহায্য ছাড়া সংসার নিয়ে উন্নতি করা, সংসার নিয়ে মিল মহব্বতের জীবন যাপন করা, ইজ্জতের জীবন যাপন করা আল্লাহর খাস সাহায্য ছাড়া সম্ভব না। আর নবীজি বলেন এই সাহায্য আসে দুর্বলদের সেবা করার উদ্দেশ্যে। বলেন রিজিকের দায়িত্ব কার হাতে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। রিজিক আমার রিজিক আল্লাহর হাতে, আপনার রিজিক আল্লাহর হাতে। সন্তানের বাপ মার দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহই গ্রহণ করেছেন। যে ভাগ্যবান সন্তান বলে আমার মাকে আমার বাবাকে আমি খাওয়াবো, তার চিকিৎসার খরচটা আমি বহন করব। আল্লাহ পাক যখন রিজিক বন্টন করেন, বাবার খাবারের রিজিক, চিকিৎসার রিজিক ওই সন্তানের ব্যবসার মধ্যে ঢুকাইয়া দেন, যে সন্তান তার দায়িত্ব গ্রহণ করছে। আর যে হতভাগা বলে আমি খাওয়াইতে পারবো না, ওর কাছে গিয়ে বলো, বলেন বাপ মা রিজিক কি আল্লাহ পাক ওর দোকানেও দিবেন? কোনদিন হতেই পারে না। এই কথা ইমানের চক্ষু যার খোলা সে বুঝে যে আমার রিজিক তো আমার হাতে না, আল্লাহর হাতে। আমার বাপ মার রিজিকও আল্লাহর হাতে। আমি যদি আমার বাপ মার সেবার দায়িত্ব গ্রহণ করি, রিজকের দায়িত্ব গ্রহণ করি, আল্লাহ পাক আমার খেতে, আমার ব্যবসায় আমার বাপ মার রিজিক দিবেন তো দিবেন, নেই অতিরিক্ত সওয়াব দিবেন, আল্লাহর সাহায্য আমি পেয়ে যাব। এই জন্য ভাইরা বাবার সেবা করতে হবে, মায়ের সেবা করতে হবে। ওরা বৃদ্ধ হওয়ার কারণে সন্তান তাকে খাবার দাবার দেবে, মানুষ আসলে তার বদনাম বলবে। বিশেষ করে যে সন্তান বেশি খাওয়ায়, যে সন্তান সেবা বেশি করে, ওই বাপ মা তার বদনাম মানুষের কাছে বলে। আর যে সন্তান বাবার দিকে তাকাইয়া দেখে না, জীবনেও কামাই করে খাওয়ায় নাই, তার জন্য কলজাটা ছেড়া দেয়, তার সন্তানগুলিকে কোলে নিয়ে বেড়ায়। যেই সন্তান পসরা পায়খানা সাফ করে